আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি সকলে একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা। আর আমি আগেই বলছি, যারা ব্যবসায় যারা নতুন, শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আসলে নোকিয়া 1 নাম্বার 2 নাম্বার, বা আসলে শুধু নোকিয়াই কি এই নোকিয়ার ওজনে যায়, নাকি এই ইয়াতে আরও অন্য কোনো বোর্ড যায়, যেমন আপনার নোকিয়া বাদে সিমেন্স, মটোরোলা, মাইক্রোম্যাক্স, এরকম কিছু কিছু সেট আছে, এগুলো আসলে নোকিয়ার সাথে যায়। কিন্তু আসলে অনেক ব্যবসায়ী আছে যারা এরা আসলে ওই কেজির দরে উঠায় নেয়। এছাড়া কিছু কিছু বোর্ড আছে যেগুলো আসলে 1 নম্বরে যায় কিন্তু 2 নম্বরে নেয়, বা হয়তো পিস হিসাবে নেয়। অনেকে কিছু কিছু মাল আছে, যেমন আপনার আরডিএক্স, তারপর হলো আপনার 6533, এই আইসিগুলো আসলে কি রেট, এটা কোনো কোনো জায়গায় আছে কেজির দরে কিনে নেয়, কোনো কোনো জায়গা আছে আবার মনে করেন আপনার এমআইসির সাথে যায়। আমি আজকে এই বিষয়গুলো একটু আলোচনা করব, আশা করি সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথম আমি নোকিয়া যাব। নোকিয়া যে 1 নাম্বার, যেটা ধরেন যে আপনার 4000-এর উপর, 5000, 5500 পর্যন্ত রেট যায় মাঝে মধ্যে। তো আসলে অনেকে বলে যে দুই পাশে আইসি থাকলেই, মানে ডাবল আইসি হলেই 1 নাম্বার, তা না। এই বোর্ডগুলোর ভিতরে আপনি দেখবেন যে 1 নাম্বারটাতে আইসি বেশি থাকে, অবশ্যই আইসি বেশি থাকে। যেমন আপনার এই যে 1100 মডেল, এই 1100 মডেল কিন্তু আমি সচরাচর দেখি যে মানে খুব কম আছে যারা মার্কেটে মাল কিনে, তারা 2 নাম্বারই কিনে, 2 নাম্বারই বেচে। কিন্তু এটা কিন্তু আসলে 1 নাম্বার, এটা আসলে 1 নাম্বার বোর্ড খোলা আমার কাছে এই মুহূর্তে নাই, আছে যাই হোক। এই যে 2 নাম্বার, আপনার এইটাতে আপনারা খুলে দেখবেন যে 1100, আর হলো এটা হচ্ছে 1110, এটার ভিতর অনেক ডিস্টেন্স। এটাতে কয়টা আইসি আছে আর এটাতে কয়টা আইসি আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এইটা 1110 যেটা, এটা আপনার 2 নাম্বারে যায়, আর 1100 এটা আপনার 1 নাম্বারে যাবে। তো 1 নাম্বারে এটা যদি আপনার যদি ওজনে যদি দেন, দেখবেন যে আপনার 80 টাকা 90 টাকা উপর পড়ে। আর যখন আপনারা এটা যদি আপনার 1 নাম্বারে দেন 80-90 টাকার উপর পড়ে, অথচ আপনার দেখবেন যে 50 টাকা 45 টাকা বা 60 টাকা পর্যন্ত অনেকে কিনে। এছাড়া কিছু বোর্ড আছে, যেমন আপনার এই যে আপনার এই বোর্ডটা দেখেন, এটা অনেকে পাতলা বলে, এটা আসলে কেউ পাতলাও দেয়। এটা কিন্তু আসলে 2 নাম্বারের সাথে যায়, এটা কিন্তু গোল্ডেন আইসি আছে। হ্যাঁ, এটা 2 নাম্বারের সাথে যায়, যদিও একটু হয়তো রেট কম দিতে পারে, কিন্তু এটা 2 নাম্বারের সাথে যায়। এই যে মটোরোলা, আপনার সিমেন্স সেট, এগুলো কিন্তু নোকিয়ার সাথে যায়, এটা নোকিয়া 2 নাম্বারের সাথে যায়। এছাড়া এই যে এটা আপনার আলাদা রেট, এটা আপনার বর্তমান চলতেছে 1100 টাকা কেজি। অনেকে বলে এটা চলে না, 5 টাকা কেজি, 5 টাকা পিস, 3 টাকা পিস, 60 টাকা পিস, এই। আর এছাড়া কিছু কিছু আছে নোকিয়া আছে, এই যে এগুলো আপনার দেখেন, এই যে ডাবল আছে, কিন্তু চায়না আইসি কিন্তু, অথচ না বুঝে কিন্তু আপনার পাতলা নোকিয়াতে দিয়ে দেন। দেখেন, এটা কিন্তু আলাদা রেট। আপনার এই যে এটাও নোকিয়া, চায়না নোকিয়া, দেখেন এটাতে আপনার 6250 আইসি আছে। তো এই বোর্ডগুলো আসলে পাতলার সাথে যায় না, এটা আলাদা রেট। এছাড়া আপনার দেখেন এই যে বোর্ডগুলো আছে, এগুলা আলাদা রেট। 3 আইসি যে বড় বোর্ডগুলা, ওটা আপনার আলাদা রেট। আমি রেটটা এখন দিচ্ছি না, কারণ রেটটা সচরাচর বাড়ে আবার কমে। এই মালটা আগে অনেকে কেজিতে নিয়েছিল, এখন আপনার এটা পিস হিসেবে চলে গেছে। আশা করি সামনে আরও রেট ভালো হবে। তো এই মালটা ম্যাক্সিমাম সময় গ্রামে দেখেন যে অনেকে কিনে, আমরা যেভাবেই কিনি না কেন ঠিক আছে, কিন্তু কেনার পর আমরা যদি সঠিক রেটটা যদি পাই বিক্রি করতে, তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হয়। এই মালটা অনেকে আপনারা এই কেজির মালের সাথে যান। আসলে এই যে এমআইসির বোর্ড, এটা আপনার 2200-2300 টাকা কেজি, সেই হিসাবে দেখেন আপনার 35-40 টাকা পিস পড়ে যায়। তো
কোথায় 15 টাকা 20 টাকা, কোথায় 35 টাকা 40 টাকা। আশা করি ভালো হবে রেট, হয়তো অনেক সময় আরও বেশি রেট পাইতে পারেন। তো এই বোর্ডগুলো আসলে আলাদা রেট আছে, এই বোর্ডগুলো আলাদা রেট আছে। এই যে এমআইসি, তো আপনার এখন হলো 6531E এবং 6531H বলেন আর এফ বলেন, যাই বলেন, তো ওগুলো সবই একই রেট। অনেকে বলে যে ওই মালটার সাথে এই মালটা যায় না, আসলে ওটা তাদের ব্যাপার। এই 6531E বাদে যে মালটা আপনাদের কোর্টে যাবে, 6531DA বলেন, সিএ বলেন, সি বলেন, এটার সাথে মানে এই কোর্ট মালটার সাথে আপনার 6261 মিডিয়াটেকের 6261 যায়। এছাড়া আপনার 6533 যায়, কিন্তু 6533 পরিমাণেও কম আসে, অত 20টা 30টা 50টা 100টা মাল কিনলে 1-2টা আসে। সেক্ষেত্রে আপনারা ওই হিসাবে চালাই দিবেন, ওটা কেজিতেও দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার এমআইসিতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এছাড়া 6533 বাদে আরডি আছে, এগুলো আপনারা দিয়ে দেবেন, ওটা আপনার কোডের সাথেই দিয়ে দেবেন। আর এই নোকিয়ার যেটা আনাম, যেটা এটা রেট আলাদা, অবশ্যই বেশি আছে। আপনার যেটা আনাম আছে দেখবেন যে আপনার খুললেই গেলেই হয়তো 5 টাকা রেট কম, সেক্ষেত্রে আপনার খুলবেন না, আপনার আনাম দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু কিছু আছে বোর্ড, যেমন আপনার স্যামসাংয়ের 6500, এগুলোর আলাদা রেট থাকে সবসময়। আর এছাড়া কিছু কিছু বোর্ড আছে, এই যে এগুলো কিন্তু আলাদা রেট। এগুলো অনেকে বলে যে এটা কেজির মাল, বা স্যামসাংয়ের যে কোড আছে এটা অনেকে বলে না, বা হয়তো এটা নিলেও বাকিগুলা কেজিতে দেয়। আসলে ঠিক আছে এটা কেজিতে, কিন্তু আপনার ওই চায়না কেজির সাথে না, যে চায়না আপনার এই বোর্ডটা যেরকম দাম, আসলে এটার থেকে আপনার রেট অনেক বেশি, প্রায় ডাবল। তো সেক্ষেত্রে আপনারা এই হিসাব করে দেবেন। আর হলো আপনার 62 50 62 60 এটার আলাদা রেট। আর স্যামসাংয়ের তো ধরন আছে আলাদা, এটা আপনারা অবশ্যই জানেন, সেই হিসাব করে দিবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আর যদি আপনার এটার আনাম থাকে, মনে করেন কিছু কিছু বাদ মাল আছে, বাদের যেটা আনাম, যেটা এই আনামগুলো আলাদা রেট থাকে, এগুলো আলাদা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। সকলে ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক দিবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আমি আরও কিছু দু একটা বিষয়ে কথা বলবো। আপনার এই শুধু সার্কিট বাদে এই মোবাইলের আর কোন কোন অংশটা চলে বা বাইরে হয়, এটা যে ভাইব্রেটরগুলো আছে, ভাইব্রেটরগুলো আপনার আলাদা বিক্রি করতে পারবেন। 350 400 500 যে যেরকম রেটে কিনে। তাছাড়া ক্যামেরার তো আপনারা সকলেই জানেন যে ক্যামেরার আলাদা রেট আছে, মোবাইলের সার্কিট থেকে ক্যামেরার রেট অনেক বেশি। আর আপনার যে স্পিকারগুলো আছে, এই স্পিকারগুলোরও আলাদা রেট আছে। তো যাই হোক, আপনারা সকলে ভালোভাবে ব্যবসা করেন। অনেকেই আমাকে বলছেন যে ভাই আসলে রেটের কথা কেন বলেন, বা এইগুলা এই এমআইসির বিষয় 65 33-এর বিষয়, আসলে এই বিষয়গুলো আসলে আপনার বলা কি ঠিক? এটা একটা ব্যবসার গুমার। আসলে সেটা না, আমি যদি ব্যবসা সঠিকভাবে করি, আসলে আমি ওই হিসেবটা কখনোই দেখব না যে আসলে কোনটা কি, কোনটা বলা যাবে কি, কোনটা বলা যাবে না। যেটা সঠিকভাবে এই বোর্ডটা আমি যদি এখন বাদে কিনি বা আপনার 15 টাকা পিস কিনি, দেখবেন যে আমি ওজন দিয়ে বেচলে আপনার 40 টাকার উপর যাবে। আসলে এটা কি আমার জন্য ঠিক হবে? তো এই জন্যই বললাম যে আপনারা যদি দাম বেশি দিয়ে কিনেন, বেশি দিয়ে বেচবেন, যেটা আমার ব্যবসার যেটা লাভ করে সেটা আমি করব, এটা ঠিক আছে, এটা হালাল। আর যদি আমি একজনকে না জানাই আমি 15 টাকা কিনে 40 টাকা বেশি, সেক্ষেত্রে সেটা আমার জন্য হয়তো হালাল হবে না। ব্যবসা হালাল, সেই এই কারণে সব কিছু আসলে হালাল হয় না।
তো যাই হোক আর কি, আপনারা কিছু মনে করিয়েন না। অনেকেই বলছেন আমাকে, অনেকে কমেন্ট করছেন যে ভাই আসলে এই বিষয়গুলো বলাটা ঠিক না আপনার ব্যবসার, যার কারণেই বললাম আর কি। তো অনেকেই অনেকভাবেই দেন, এই কারণেই বললাম যে আসলে কোনটার বিষয় কি, কোনটার ভাগ কোনটা কি, এই কারণেই ভিডিওটা করা খুব প্রয়োজন মনে করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।